হাদিসের ক্ষেত্রে আমরা কোনটি গ্রহণ করি, কোনটি গ্রহণ করতে চাই না, এর কারণ কি এই প্রবণতারই? হ্যাঁ, জি জি, খুব ভালো বলেছেন। সুন্নত আমরা কখনো বলি আমরা সবাই সুন্নি, সুন্নত চাই, এই সুন্নত সেই সুন্নত, এই সুন্নতটা নেবো, টুপির সুন্নতটা নেবো, অথবা দাড়িটা নেবো, পাগড়িটা নেবো। আবার যখনই বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নামাজ পড়তেন, এটা সুন্নত সহিহ হাদিসের প্রমাণিত, না নেব না, কারণ আমার হুজুর তো কোনোদিন এটা করেননি। তা আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সহিহ জানার পরে কোন ব্যক্তির অজুহাতে সুন্নত বর্জন করা এটা অত্যন্ত আপত্তিকর প্রবণতা। সকল বুজুর্গই আমাদের মাথার মণি, তারা কোন সুন্নত করেছেন, কোনটা সুন্নত তাদের জন্য গুনাহ নেই, বা তারা যেটা করে সুন্নত সেটা সওয়াব পাবেন, যেটা ব্যতিক্রম হয়েছে তার জন্য সওয়াবটা কম থাকবে। কিন্তু আমি যদি সুন্নতকে সহিভাবে প্রমাণিত হওয়ার পরেও আবার কোন ব্যক্তি কোন মাধ্যমে বিচার করে নিতে চায়, তার মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উসওয়া মানলাম না, আমার ওনার আদর্শ মানলাম না, তারপরে কাউকে আদর্শ মানলাম, এটা আমাদের খুবই অন্যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমানের দাবি হলো একমাত্র তিনি মাসুম, তিনি নির্ভল, তিনি কুদওয়া, সবাই তার আলোয় আলোকিত, সবাইকে তাকে দিয়ে মাপবো, তাকে কাউকে দিয়ে মাপবো না, এই ইয়াকিন পোষণ করা। জাযাকুমুল্লাহ খাইরান। স্যার, আপনি কষ্ট করে, আমি একজন হানাফি মৌলবী হওয়া সত্ত্বেও আমি ওই সমস্ত আমলগুলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি দেখি, তখন আমার কাছে ভালো লাগে। আমার মূল ইমাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা তো না। আল্লাহ কিয়ামতের দিনে আমার জিজ্ঞেস করবো না যে তুই আবু হানিফার মানো নাই কেন? আবু হানিফাই তো কয়ে দিয়ে গেছেন। তিনি বলছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি পাওয়া যাবে আমার কথার মোকাবিলা, ওইটা আমার মাযহাব। তাহলে নিজে জান বাঁচায় গেছেন উনি, কথা বলতে পারেন, কারণ উনি তো শরীয়ত নিয়ে আসেন নাই, শরীয়ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি পরিষ্কার বলেছেন যে লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়া'মালা বিরাই ইল্লা আন ইয়ারিফা মিন আইনা কুলত, যে এইটা কারোর জন্য এটা জায়েজ নাই আমার কোন রায়ের উপরে আমল করা যতক্ষণ পর্যন্ত সে এটা জেনে না নেয় যে আমার কথার উৎস কোথায়, সনদ কোথায়, দলিল কোথায়, এটা জেনে এটার পর্যন্ত সে আমল করে, তাহলে আন্দাজি তাকে মানতে নিষেধ করা হয়েছে। আর বিশেষ করে আমরা মৌলবীরা তা আন্দাজি মানতেই পারি না, কেমন দিন ধরবে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা শরীয়তের মূলনীতিগুলি পড়েন না, কিছু করেন না, তারা মানলে তার আল্লাহ ছেড়ে দিবেন, যে অর্থ দোষ নাই, ওর যাই হোক ও এতখানি নলেজ একোয়ার করতে পারি নাই, ইচ্ছা থাকা সত্ত্বেও, চেষ্টা থাকা সত্ত্বেও তার আকীদা ভালো ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল সারে মনে করেছে, তারপরে ইমামদের মানতে হয়, না মানলে সে সবাই এত খুচরা নলেজ তার একবার করতে, তাদের কিন্তু মৌলবীদের যারা এই সমস্ত ফিকহ পড়বেন, উসুলে ফিকহ পড়বেন, এই সমস্ত পড়ার পরে এরপরে তারা চক্ষু বন্ধ করে মেনে চলবেন, তা তো হতে পারে না। অতএব আপনারা এটা এই ধরনের বিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই জন্য আমরা পড়েছি। এখন আপনি 1 রাকাত পড়েন, আবার একসঙ্গে 3 রাকাত পড়েন, অথবা 2 রাকাত আর 1 রাকাত আলাদা পড়েন। 2 রাকাত 1 রাকাত আলাদা পড়ার হাদিস বেশি শক্তিশালী, বর্ণনার দিকে বেশি পাওয়া যায়, সেই জন্য আমি এটাকে সমর্থন করি। আল্লাহু আ'লাম। আসলে বোধহয় এসে গেছে, হানাফি মাযহাব মানা কি জরুরি নাকি 2 অথবা 3 মাযহাবের উপর যে কোনো মাসআলায় আমল করা যায়? না, কোনো মাযহাবের উপরে আমল, এই ক্ষেত্রে আমি এটা বলবো না যে কোনো মাযহাবের উপর আমল করা যায়, এটা বলবো না। কারণ হানাফি মাযহাব মানা যখন জরুরি না, তো অন্য মাযহাবের কথা আবার বলবো কেন? মূল হলো যে আমি একটা হানাফি মাযহাব মানি, ঠিক আছে, কিন্তু হানাফি মাযহাবের সঙ্গে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যাপার আমরা যখন জেনে ফেলি যে হুজুরের কথার সঙ্গে এই কথাটা মিলছে না, তখন তাৎক্ষণিক ভাবে তখন হুজুরের কথার দিকে চলে যেতে হবে। হানাফি মাযহাব আর কোনো মাযহাবের এখানে প্রশ্ন নেই। হ্যাঁ, অন্য ইমামরা যদি বলে থাকেন তাহলে এটা ভালো যে তারা কোথেকে বলছেন আমরা জেনে নেই, দেখা গেল হাদিসটা শক্তিশালী, সুতরাং সেই হাদিসটা মানা ওই মাযহাবের উপর আমল হলো না, কার মাযহাবের উপর আমল হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করা হলো, এটাই হলো মূল বিষয়। তখন ওয়াজিব হচ্ছে ইমানদার ব্যক্তিদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলো কি করবে, তারা অনুসরণ করবে, সেই হাদিসগুলো মেনে নিবে। সেক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা বিভক্তির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখন আমাদেরকে প্রশ্ন করে, মানে মাঝে মধ্যে প্রশ্ন উত্তর দেব নাকি অন্য কিছু বলবো, সেটা আমার মানে মন চায় যে প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটি এসেছে আর অমুক ইমাম এই কথা বলেছেন, এখন আমরা ইমামের কথা মানবো না হাদিস মানবো? তিনি কি ইমামকে রাসূলের চেয়ে বড় মনে করতেছেন? ব্যাপারটা এমন কিনা আপনারা কি মনে করেন? এই তো, এর বাইরে কিছুই না। কিন্তু কোন ইমাম আসলে কোন মাযহাব তারা প্রতিষ্ঠা করেন নাই, কোন বক্তব্য তারা দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখালাফাত করার জন্য, বিরুদ্ধাচরণ করার জন্য। আমি বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, যারা মাযহাবের অনুসরণ করে নিজেকে মানে প্রবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন,
স্পষ্ট করে আমি কথা বলতে চাই, কোন ইমাম একটি বক্তব্য পাবেন না কোন কিতাবের মধ্যে, কারণ ফিকহুল ইসলামের উপর আমি পিএইচডি করেছি, সুতরাং আমার জানা আছে, প্রত্যেকটি মাযহাবের বক্তব্য আমার জানা রয়েছে। কোন ইমাম তাদের এই বক্তব্যের মধ্যে এই কথা বলেন নাই, কোথাও এই কথা উচ্চারণ করেন নাই যে তোমরা আমার আনুগত্য করো, তো আমি যেটা বললাম সেটাকে মেনে নাও, আমি যেটা মাযহাব বানিয়েছি সেই মাযহাবের অনুসরণ করো, কোথাও নেই, কোথাও নেই। সুতরাং আমরা নিজেরা কি কারণে নিজেদের উপর এগুলো মানে এই অপকর্মগুলো মানে বাধ্যতামূলক করে নিচ্ছি, ফরজ করে নিচ্ছি? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন আলেমের আনুগত্য করা, কোন ইমামের আনুগত্য করা এটা গর্হিত কাজ নয়, এটা জায়েজ। যেমন আমি একটা কথা বললাম, আপনি জানেন না, আপনি মনে করেন যে তিনি বলছেন নিশ্চয় সহি বলেছেন, মেনে নিলেন, এটা জায়েজ না? জায়েজ নয়। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আসবে আপনার সামনে, যে হাদিসের মধ্যে বক্তব্য আছে, আপনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাদ দেন, ইমাম সাহেব এই কথা বলেছেন, এটা কোথায় পেলেন? তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক আপনার উপর ওয়াজিব ছিল, যে হক আদায় করা আপনার উপর ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল, সেই হক আপনি সত্যিকার ভাবে আদায় করেননি, সেই হক আদায় করতে। কিন্তু সাহাবীদের সময় যখন এটা আসতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে আর কোনো কথা কেউ বলতেন না, আর কোনো কথা কেউ বলতেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নয়, বরং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেন যে ওয়াকি ইবনে জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি তাবিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, তাবিদের শেষ যুগের সময়ের এক ব্যক্তি এবং হাদিসের বড় জ্ঞানী ছিলেন। তার সামনে যখন এসে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আশআরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির জন্তুকে ইশআর করেছেন, তখন তার সামনে একজন বলল যে ইয়াকুলু আবু হানিফা আল ইশআরু মুসলা, যে আবু হানিফা তো বলে যে ইশআর হচ্ছে মুসলা। ইশআর হলো কুরবানির জন্তুকে যখন কুরবানির জন্য নিয়ে যাওয়া হবে তখন এটাকে আঘাত করে ছেড়ে দেয়, আঘাত করে ছেড়ে দিলে মানুষ বুঝতে পারবে এটা কি কুরবানির জন্তু। বলে আবু হানিফা বললে যেটা হারাম, এটা মুসলা, এটা কুরবানির জন্তুর সাথে একটা মানে বিকৃতি করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। আর তুমি বলতেছো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশআর করেছে, হাদিস বর্ণনা করতেছে। তখন ওয়াকি ইবনে জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ইহবিসুহু, বন্দী করে রাখো, বন্দী করে রাখো, হাত্তা ইয়াতুব, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত বন্দী করে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তার কাছে বললাম, আর সে বলতেছে কাল আবু হানিফা আল ইশআরু মুসলা, যে আবু হানিফা ইশআর মুসলা বলেছে। কোনদিন এটা তাবিদের সময়ের কথা বলছি, তখনও কিন্তু এটা অপরিচিত বিষয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের বক্তব্য দেওয়া হবে। আবার সেখানে এসে এক ব্যক্তি বলবে যে না এটা অমুকে বলছে, এটা ঠিক না। কখনো বলা হবে, কখনো সাহাবীরা এই পন্থা অনুসরণ করতেন না। কিন্তু এটা শুরু হলো কখন? এখন আমরা একটু একটু করে আসবো, এই যুগগুলোতে এগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে বেশি পরিমাণে এসেছে। আমরা এই বিষয়গুলো সাহাবীদের সঙ্গে চিন্তাই করার বিষয় ছিল, যেহেতু সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ঈমান এনেছিলেন তার প্রতি যে এখানে কোনো ধরনের সংশয় সন্দেহ প্রবেশ করার সুযোগ ছিল না।